হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। ফরেক্স মার্কেটে গোল্ড বা XAU এই পেয়ারটাকে বলা হয় সবচেয়ে প্রফিটেবল একটা পেয়ার। আমরা একই সাথে সবচেয়ে রিস্কমেন্ট বা রিস্কি একটা অ্যাসেট বলা যেতে পারে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ভাইয়া গোল্ড ট্রেড করার জন্য একদম সেরা ইন্ডিকেটরটি অ্যাকচুয়ালি কোনটা? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি নয়, জাস্ট দুইটা ইন্ডিকেটর, সিম্পল দুইটা ইন্ডিকেটর শেয়ার করব এবং এই দুইটা ইন্ডিকেটর একদম পাওয়ারফুল, সিম্পল, খুব ইজিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, যা গোল্ডের মতো একদম হাই ভলাটাইল মার্কেটেও সবচেয়ে সুন্দরভাবে আপনাকে অ্যাকুরেন্সি ট্রেডের যে সিগন্যাল সেটা আপনাকে দিবে। আর ভিডিও শেষে থাকবে একদম স্পেশাল একটি বোনাস টিপস, যা আপনার লসের চান্সটাকে আরও কমিয়ে দেবে। তাই এই ভিডিওর এক বিন্দু পরিমাণ কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো আপনার ট্রেডিং ভিউ অথবা MT4 অথবা MT5 প্ল্যাটফর্মের গোল্ড চার্ট জাস্ট আগে ওপেন করে নেবেন। ওপেন করার পর একে একে ইন্ডিকেটরগুলো চার্টে অ্যাড করে দেখবেন যতগুলো চার্ট আছে। তো এখানে সর্বপ্রথম যেটা করবেন, তো চার্টটা ওপেন করার পর একদম সর্বপ্রথম যেটা করবেন, ইন্ডিকেটর আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা একদম ডিফল্ট ইন্ডিকেটর, এখানে ম্যাজিক কোনো কিছু নাই। অনেকেই অনেক ধরনের ইন্ডিকেটরের কথা বলে, হ্যাঁ, বিভিন্ন ধরনের এক্সপ্লেন করে ইন্ডিকেটরগুলো। তো সব ইন্ডিকেটর অ্যাভারেজে একই। এই ইন্ডিকেটরের নিয়ে একটা বেস্ট একটা ভিডিও মেকিং করব, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা ইন্ডিকেটর মোটামুটি কাছাকাছি থাকে এবং স্ট্র্যাটেজিগুলো কিন্তু কাছাকাছি থাকে। আচ্ছা, এখন আমি এখান থেকে জাস্ট ট্রেন থেকে আমি মুভিং অ্যাভারেজ এবং EMA যেটা, এই EMA এটা হচ্ছে 50 ব্যবহার করবেন এবং এখানে দেখবেন একটা এক্সপোনেনশিয়াল যেটা আছে এটা দেবেন। এখানে কিন্তু আরও বেশ কয়েকটা আছে, এগুলো দিবেন না, স্মুথনেস দিবেন না, সিম্পল দিবেন না, জাস্ট এক্সপোনেনশিয়াল মানে EMA। হ্যাঁ, এটাকে শর্টকাটে EMA বললাম। তো এটা দেওয়ার পর এখানে ওকে করে দিন। আমাদের মুভিং অ্যাভারেজটা এখানে অলরেডি সেট আপ হয়েছে। তো এখন এই EMAটা দেওয়ার পর আমরা অ্যাকচুয়ালি কি করব, EMAটা দেওয়ার পর আমরা এখানে RSI সেট আপ করবো। তো RSI যখন সেট আপ করবো, এখান থেকে আবারও ইন্ডিকেটর চলে আসবো, এখান থেকে এসে RSIটা এখান থেকে এই যে RSIটা আমি এখানে সেট আপ করে দিলাম। RSI একদম ডিফল্ট যেটা আছে এই ডিফল্ট অবস্থাতেই থাকবে। এটা একটু বোল্ড করে দিই তাহলে। আচ্ছা, RSIটা আমি সেট আপ করলাম। এখন আসি মেইন পয়েন্টে। আচ্ছা, RSIটা এটা একটু মনে হচ্ছে এখানে একটু বেশি বোল্ড হয়ে যাওয়ার মতো অবস্থা মনে হচ্ছে। আচ্ছা, এই যে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিয়ে, আচ্ছা, এটা প্রপার্টিজ থেকে আরেকটু ছোট করে দিই, একটু চেক করে দিই, বাস। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে এখন। তো এখন এখানে দেখুন, আপনারা চার্টে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে 15 মিনিট ক্যান্ডেল দিই এবং এখানে এর অবস্থায় থাক। তো এখানে নিয়মটা খুব সিম্পল। গোল্ডের প্রাইস যখন 50 EM-এর উপরে থাকবে তখন মার্কেটের আপ ট্রেন্ড আছে, এটা মনে করবেন। অর্থাৎ আমরা শুধু বাই এন্ট্রিগুলো নেওয়ার সুযোগগুলো খুঁজবো। আর যখন 50 EM-এর নিচে থাকবে মার্কেট, তখন মার্কেট ডাউন ট্রেনে আছে, অর্থাৎ আমরা শুধুমাত্র সেল এন্ট্রিগুলো নেওয়ার জন্য খুঁজবো। ধরুন ট্রেনটা তো বুঝলাম, কিন্তু এন্ট্রিটা নেব অ্যাকচুয়ালি কোথায়? পারফেক্ট এন্ট্রি নেওয়ার জন্য, সুন্দর একটা টাইমিংয়ের জন্য আপনাদের দ্বিতীয় ইন্ডিকেটর হচ্ছে RSI, যেটা একটু আগে আমি সেট আপ করলাম। এটা একদম ডিফল্টভাবেই থাকবে, ডিফল্টভাবেই সেট আপ করবেন। যখন মার্কেটের 50 EM-এর উপরে মার্কেট থাকবে আপ ট্রেন্ড, এবং ঠিক সেম সময়ে RSI লেভেলের 30-এর কাছাকাছি বা নিচে আসবে, তখন বুঝতে হবে গোল্ড আবার উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের পারফেক্ট মানে বাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হবে। হ্যাঁ, দেখেন আমি একদম ক্লিয়ার করে বলি। ধরুন মার্কেট এখন যে পজিশনটা আছে, ঠিক আমি, আচ্ছা, মার্কেট এখন যে পজিশনটা আছে এই পজিশনটা আপনারা একটু ফাইন্ড আউট করুন। এখানে দেখুন 70 RSI আছে আর এখানে 30 RSI আছে। তো ডেঞ্জার জোনগুলো কিন্তু এই যে এই 30-এর নিচে যেগুলো চলে আসছে, এগুলো হচ্ছে ডেঞ্জার জোন। এই জোনগুলোতে আপনারা কখনো ট্রেড ওপেন করবেন না। এখন ট্রেড ওপেন করবেন কোন সময়? মার্কেট যেহেতু এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট হয়ে আছে, ডাউন ট্রেন্ড এখানে আছে, যেহেতু এখানে একটা মুভিং অ্যাভারেজ 50 EM-এ ব্যবহার করেছি এবং 50 EM-এ ব্যবহার করার কারণে মার্কেটে আমরা ক্লিয়ার এখানে বুঝতে পেরেছি মার্কেট ডাউন ট্রেন্ড ধরেছে। তো এখন এখানে যে ডাউন ট্রেন্ড আছে, এই যে দেখুন এই জায়গাটা খেয়াল করে দেখুন, এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে, মানে এই RSI 70-এর কাছাকাছি থেকে মার্কেট নিচে চলে আসছে। অর্থাৎ আমরা এখানে যখন
সেল এন্ট্রি ধরবো, দেখবো 70-এর কাছাকাছি আছে কিনা, তখন আমরা এখান থেকে সেল এন্ট্রি ধরলে নিচের দিকে মার্কেট চলে আসবে, এবং এই 30-এর কাছাকাছি যখন আসবে 30 থেকে যখন আমরা বাই এন্ট্রি নেব তখন মার্কেট উপরের দিকে যাবে। কিন্তু বাই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই মুভিং অ্যাভারেজটা আপনাকে দেখতে হবে, বাই এন্ট্রির ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ এই রকম যেন হয়, অর্থাৎ মুভিং অ্যাভারেজের উপরে এই ক্যান্ডেলগুলো যেন থাকে। যখন দেখবেন মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেলগুলো আছে তখন এখান থেকে বাই এন্ট্রিগুলো আপনারা নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে এই যে এখানে 70 ইএমএ যে সেট আপ করা আছে, 70-এর কাছাকাছি যখন এখানে আসবে, এখান থেকে দেখুন এই পজিশনটা, এই যে এই পজিশনটা খেয়াল করে দেখুন, এখানে যখন আসছে এই 70 থেকে ঘুরে চলে আসছে, এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে, এখান থেকে দেখুন অনেক নিচে চলে আসছে। তো মোটামুটি স্ক্যাল্পিংয়ের জন্য এভাবে আপনারা ট্রেড করলে এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনারা পেতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে টাইম ফ্রেমের উপরও ডিপেন্ড করে, আপনারা কোন টাইম ফ্রেমে আপনার কাজ করবেন সেই টাইম ফ্রেম দেখে দেন আপনারা এখানে এন্ট্রিগুলো নিতে পারেন। যেমন দেখুন এই যে এই পজিশনটা দেখুন, আরএসআই এর উপরে 70-এর উপরে যাওয়ার পর মার্কেট আবার ঘুরে চলে আসছে, এই যে এই পজিশনে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারতেন। দেখুন খেয়াল করে দেখুন। তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি এন্ট্রি নেন তাহলে ভালো একটা রেজাল্ট এখান থেকে আপনারা পেতে পারেন। তো এটা খুব সিম্পল একটা ইন্ডিকেটর, খুব সিম্পলভাবে এখানে প্রফিট করা যাবে, এখানে আহামরি কোনো কিছু নেই। তবে এটা আপনারা অবশ্যই আগে ইন্ডিকেটরটি বোঝার জন্য, এটা ডিফল্ট ইন্ডিকেটর, বোঝার জন্য অবশ্যই আপনারা ড্যামোতে আগে টেস্ট করবেন। ড্যামোতে টেস্ট করলে দেন আপনারা একদম ক্লিয়ার হতে পারবেন। দেখুন এখান থেকে এই যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট আপ ট্রেন্ড ধরে আপে গিয়েছে। এখন এখানে আরেকটা জিনিস, এখানে যদি 150 মুভিং অ্যাভারেজ সেট আপ করেন, 150, এটা আবার আরেকটা সেট আপ, এর সঙ্গে 150 সেট আপ করা যেতে পারে। 150 সেট আপ করলে আরও মোটামুটি ক্লিয়ার বোঝা যায় যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যেতে পারে। দেখুন এই যে 150 যখন সেট আপ করলাম তখন দেখুন এই জায়গাগুলো খেয়াল করে দেখুন, এই যে মুভিং অ্যাভারেজের কাছাকাছি ধরে ধরে কিন্তু মার্কেট আপ হয়েছে, এবং সেটার নিচে যে 150 মুভিং অ্যাভারেজ, এখানে আরও ক্লিয়ারভাবে কিন্তু বোঝা যাচ্ছে। খেয়াল করে দেখুন এখানে আরও ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে মার্কেট কোন দিকে যাচ্ছে। এক কথায় একটা 150 মুভিং অ্যাভারেজ আর একটা অনলি 50 মুভিং অ্যাভারেজ, এই দুইটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ভালো একটা রেজাল্ট এখানে পাবেন। মানে মার্কেটের কোনটা ট্রেন্ড এবং আরএসআই, এটা দুইটা একত্র করে যদি এন্ট্রি নেন। এখন দেখেন এই যে এখানে একটা ক্রসিং হয়েছে, মুভিং অ্যাভারেজের এখানে ক্রসিং হয়েছে, তার মানে রেড কালারটা উপরে আছে, এখন বাই এন্ট্রিগুলো নেওয়ার চরম একটা সুযোগ আছে। এবং এখানে দেখুন ক্রসিং হয়েছে, তার মানে মার্কেট সেলে এন্ট্রি নেওয়ার জন্য চরম একটা সুযোগ করে দিয়েছে, এবং মাঝখানে সুন্দরভাবে গ্যাপ তৈরি হয়েছে। এখন আরেকটা বিষয় দেখেন, আমি দেখাই, এটা এই 1 মিনিটের ক্যান্ডেল আপনারা খেয়াল করবেন। 1 মিনিটের ক্যান্ডেল খেয়াল করলে এটা, আচ্ছা আমি এই 1 মিনিটের ক্যান্ডেলের স্ক্যাল্পিংয়ের একটা স্ট্র্যাটেজি আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করছি। তো অবশ্যই স্ট্র্যাটেজিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এটা আগে ডেমোতে টেস্ট করবেন, এটা খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি। এবং ওয়ার্ল্ডে যত ইন্ডিকেটর আছে সব ইন্ডিকেটরই একদম সিম্পল, শুধুমাত্র ডিজাইন ডেকোরেশনগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে, যার কারণে আমরা মনে করি যে ইন্ডিকেটরের মধ্যে অনেক পার্থক্য থাকে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর এই স্ট্র্যাটেজিটা অবশ্যই ডেমোতে আগে টেস্ট করবেন, টেস্ট করে দেখে দেন রিয়েল আপনারা ট্রাই করবেন।